হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলি অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি রেসিপি। বন্ধুরা, আমি যেসব রেসিপি বানাবারই একটু বেশি জানা আছে, তবু আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমার আজকের রেসিপিটার নাম হলো আলু আর ফুলকপির ডালনা। আমি এখানে নিয়েছি আধা কেজি ফুলকপি। ফুলকপিটাকে ধুয়ে আমি এভাবে কেটে নিয়েছি, আর আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণ মাস্টার্ড অয়েল। আমার অয়েলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণ হলদের গুঁড়ো আর একটু লবণ। লবণটা আমি এই জন্যই দিয়েছি যাতে ফ্রাই হওয়ার সাথে সাথে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি আলুটাকে 1 মিনিট সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি আলুটাকে নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আবার একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন, আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যতক্ষণ আলু ফ্রাই হয়েছিল ততক্ষণ আমি ওপর একটি চুলাতে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি সেম তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো ছেড়ে দিলাম। এবার আমি এটাকে একটু ফ্রাই করে নেব। ফুলকপিটা ফ্রাই হয়ে গেছে। এবার আলুর সাথে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি এখানে 2 চামচ সরষের তেল। এবার আমি এই বাটিতে নিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর তার সাথে আমি দিচ্ছি হলদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলোকে জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি 2টো শুকনা লঙ্কা। এবার আমি ছেড়ে দিচ্ছি গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ আর এলাচ। গোটা গরম মশলাটা ফ্রাই হয়ে একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। গোটা মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি গুলে রাখা মশলাগুলো। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি ছেড়ে দিচ্ছি টমেটোর টুকরো। এখানে আমি 2টো টমেটোকে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি একটু সময়ের জন্য এটাকে ঢেকে দেব। টমেটোগুলো এখনও ভালো মতন ফ্রাই হয়নি। আলু আর ফুলকপি যখন এই মশলার মধ্যে ছাড়বো, তখন আলু আর ফুলকপির সাথে টমেটোটাও ফ্রাই হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে। এবার আমি ছেড়ে দিচ্ছি আলু আর ফুলকপি। এবার আমি ভালো করে নেড়ে পুরো আলু আর ফুলকপির মধ্যে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপিটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
এবার আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি কমই দিচ্ছি, কারণ আগে আলুর মধ্যে একটু লবণ দিয়েছিলাম। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ডেকে দিচ্ছি, মানে 2 মিনিটের জন্য আমি ডেকে রান্না করে নিচ্ছি। এবার 2 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি সবজিটা কীরকম হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ফুলকপিটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলু আর ফুলকপির ডালনাটা আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন তো কি সুন্দর হয়েছে। এবার তুলসী পাতা দিয়ে আমি এটা আমার গোপাল সোনাকে অন্যের সাথে নিবেদন করব। আমি চাই আপনারাও দুর্গাপূজার সময়ে এই রেসিপিটা বানান আর ভগবানকে তুলসী পাতা দিয়ে নিবেদন করুন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে, মানে কীরকম লেগেছে, আমাকে কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানাবেন প্লিজ। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আমার পরিবারের সমস্ত কাজগুলো সেরে সব কিছু মেনটেনেন্স করে আমি এই ভিডিওগুলো বানাই। আর আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন তবে আমার খুব দুঃখ লাগে। আমার ভিডিও বানানোটা সার্থক হয় না। যদি আপনারা ভিডিও দেখেন তবে আমার ভিডিও বানানোটাও সার্থক হবে। তো বন্ধুরা, আপনারা আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি অঞ্জলি বিদায় নেওয়ার আগে একটি কথা বলছি। আপনাদের সবার দুর্গাপূজাটা সুন্দরভাবে কাটুক, সবার জন্য আমি মঙ্গল কামনা করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি বিদায় নিচ্ছি। আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। তো হরে কৃষ্ণ, ধন্যবাদ।